আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, জুমার নামাজ শেষে খামারে আসলাম। আজ আপনাদের সাথে খামারের পরিস্থিতি কীরকম কী শেয়ার করব। আমি চেষ্টা করব এই ব্যাচের প্রতিদিনই তুলে ধরার জন্য আপনাদের। এই টাইগার ও বাঘ, যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে বাচ্চাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটে আছে, তার মানে সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। বা মুরগি বাচ্চা ব্রুডিংয়ের সময় যখন আমরা ব্রুডিং করি, এটা হচ্ছে প্রপার নিয়ম। আলহামদুলিল্লাহ যখন সঠিকভাবে তাপ পাবে মুরগিগুলো চারিদিকে ছড়িয়ে থাকবে। এটাই হচ্ছে গিয়ে সিস্টেম, যে সঠিক তাপ পাচ্ছে। আর যখন সঠিক তাপ পাবে না, যদি তাপ কম হয়, তখন তারা হয়তো বুডার নিচে এসে বসে থাকবে এই স্থানটাতে। আর যদি তাপ বেশি হয়, তাহলে এই স্থানটাতে একদম কর্নারগুলোতে আইসা জড়ো হয়ে থাকবে। আর যখন প্রপারলি তাপ থাকবে, তখন চারিদিকে ছড়িয়ে থাকবে এরকম করে, যেটা আলহামদুলিল্লাহ আমার শেডে সঠিক তাপ পাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। মুরগিগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এতে আলহামদুলিল্লাহ। সরি, দুঃখিত, আমার একটু ঠান্ডা লেগেছে মনে হয়। দেখ, আমরা সব ঠিক আছে। ব্রুডারগুলো একটু বাড়িয়ে দিতে হবে। আর পরবর্তী শেডে যাই। ওই যে আমরা পানি রেডি করতেছি, মুরগিকে খাবার পানি দেবো, ওই জন্যে পানির পটগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখানে আমরা দুপুরের পানিটা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন যাব আমাদের 2 নম্বর শেডে। এই যে বাচ্চাগুলো এখানে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। এইটা পানি দিছো? এই যে এটাতে পানি দিচ্ছে, পানি খাচ্ছে মুরগিগুলো। আলিম ভাই, এই গার্ডটা বড় করার সময় হয়েছে, কালকে করে দেবো, বুঝছো? গার্ডটা বাড়াইতে হইব। আর হচ্ছে কি, খাবার পাত্র ওই ইয়াটা দাও এটার সাথে, ওই যে
গাঁটটা বাড়ায় দিতে হইব। হুম। এখানে খাবার পাত্র দিতে হইব যে ওই যে খাবার আমরা যে বড়গুলোর যে পাত্রে দেই, হুম। এটা নিচের মুখটা আছে না, এই নিচের মুখটাতে ট্রেতে খাবার দিয়ে দিলে এটা খাবে। ওটা এখন অভ্যাস করা হইতে হবে, বুঝছো? যাক, আলহামদুলিল্লাহ মুরগি সব ভালো আছে। এই দোয়া করবেন সকলে আমার জন্য, যাতে আমাদের এই ব্যাচটা সঠিকভাবে ভালোভাবে সম্পন্ন করতে পারি। আল্লাহ হাফেজ।